আড়ং এখন নোয়াখালীতে, আড়ং এখন নোয়াখালীতে, আড়ং এখন নোয়াখালীতে। ভাই টিকটক বলেন, ফেসবুক বলেন, যেখানেই ঢুকি এটা জ্বালায়, আর কি বলবো। তো আমি আর দেরি করলাম কোথায়, আমিও চলে গেলাম একটুখানি দু চোখ দিয়ে দেখার জন্য যে আড়ং এখন নোয়াখালীতে। সত্যিই নোয়াখালীতে। কোথায় মার্কেট করবেন চিন্তা করতেছেন? সুপার মার্কেট না আড়ং, দুটোই কিন্তু পাশে। মার্কেট করার জন্য কিন্তু দুটোই ঘুরে দেখতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে সুপার মার্কেট। এখন চলুন আড়ংয়ে আজ চলে গেলাম, একটু একটু করে ভিডিও করে ওখান থেকে বাইরে হয়ে চলে আসলাম আমার বেবির জন্য একটা জামা নিয়ে। আর এখনো দেখতেছি যে বাহিরে অনেক মাল আছে, ওনারা এগুলো সাজাইতেছে অনেক অনেক। হয়তো ঈদ পর্যন্ত ভালোই হইতে পারে, আসতে পারেন। নোয়াখালী সুপার মার্কেট, এখানে এখন ঢুকা মানেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। বাবুর 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লো, যার কারণে কালকে একটু বাইর হলাম। আর বেবি হওয়ার পর থেকে কিন্তু আমার বাবুটা এগুলো দেখে নাই। প্রথম প্রথম নার্ভাস ছিল, কান্নাকাটি করছিল, পরে কিন্তু দেখতেছি বাবু অনেক উপভোগ করতেছে। আর ভাই পাবলিক প্লেস ভিডিও করা মানেই হচ্ছে আমাকে দিয়ে হবে না, আমার হাসি আসতেছে, বাট মানে অনেক কিছু কি বলবো। তারপর হচ্ছে ভিডিও করতে গেলে আমি তো মশামাছির মতো, আমাকে দেখাই যাইতেছে না। আর বাবুদেরকে কোলে নিয়ে তো পারাই যায় না, একটাকে ধরো, বড় মেয়ে তো বাসায় যতটুকু ভিডিও করতে পারবে বাইরে ওগুলো পারেই না। তো আজকের বিষয়টা হচ্ছে আমি আড়ংয়ের মূলত যেটুকু দেখানোর ওটা নিয়েই ভিডিওটার ভয়েস লাগানো, নইলে কিন্তু আমার ভয়েস লাগাতে একেবারে গুছিয়ে কথা বলতে পারি না। তো এখন ঢুকবো, ঢুকেই কিন্তু প্রথমেই আমি আবার ফিরে এসেছি যে ওনারা কই হারাই ফেলতেছি, আসতেছে না কেন। এখন হচ্ছে আমার বাবুটার দিকে দেখেন, মুখের দিকে। একটা মজার বিষয় হচ্ছে কি দেখেন, আল্লাহ পাক আসলে কি বলবো, সবই কিন্তু উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার অসীম কৃপা। আগের বার গেছে বছর আমি একাই ওকে পেটে নিয়ে গেছি ওইখানে খাওয়া দাওয়া করার জন্য, বাচ্চারা রাইডস চড়ছে, ওটা আপনাদেরকে এখানে স্ক্রিনের উপর একটু দেখাবো। এবার আল্লাহর রহমতে কিন্তু আমি আমার বাবুটাকে নিয়েই গিয়েছি, আর ও দেখতেছে সব কিছু আসলে আমাদের প্ল্যানের বাইরেও কিন্তু সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, তাই না? তো ওটাই হচ্ছে আমাদের প্ল্যান, কিছুই না। আমার একটা সুখী ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরাও দোয়া করবে আমার ফ্যামিলিটার জন্য। আর আমার বাবাটাকে পেতে আমি পুরাই পরিপূর্ণ, আল্লাহর রহমতে। সবসময় আল্লাহ পাক আমার বাচ্চাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বাবা মায়ের ছায়া ওদের মাথার ওপর সব সময় থাকুক। এখানে একটা বিষয় হচ্ছে কি, এই মেয়েটাকে আমি চিনি, কিন্তু আমি যতবার যাই ও আমার মুখটা একদম চিনা। তো ওকে বলতেছি তোর ভিডিও করতেছি, ও বলতেছে না 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 না, আমার হাজব্যান্ড আমাকে বকা দিবে, তুলিস না। তো মানে তোমরা এভাবেই কথা বলি আর কি। অনেক ভালো মেয়েটা। এখন হচ্ছে কি আমাকে আবার জিজ্ঞাসা করতেছে তোর জামাই কিছু কয় না? আমি শাপওয়ানকে এখন বসাই দিছে তার বোনের কোলে, দেখতেছি যে ও অনেকটাই মানে উপভোগ করতেছে হাসি খুশি ভাবে। আমি ভাবছি যে ভয় পাবে, কিন্তু না। প্রথমে কিন্তু ঢোকার সময় ও ভয় পাইছে, আর গাড়িতে যখন বসা ছিল তখন গাড়ির হর্ন দিলে তখন ও কান্নাকাটি করে উঠতো, ভয় পাইতো, কান্নাকাটি করছে। ওই ভেবেই আমি ভাবছি যে ও ভয় পাবে হয়তো বসাইলে, কিন্তু না, প্রতিটা ও ভালোভাবেই উপভোগ করে নিছে। এখন হচ্ছে এখান থেকে বাইরে হয়ে যাব, আর এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসবো। আল্লাহ হাফেজ।